প্রিয় ছাত্রছাত্রীরা, আজ আমি তোমাদের কাছে ক্লাস 6-এর গণিত প্রভা বইয়ের কোষে দেখি 9-এর আগের দিনের 7 পর্যন্ত আমি তোমাদেরকে অঙ্কগুলো আলোচনা করে দেখিয়েছিলাম। আজকে 8, 9, 10, 11, 12, 13, 14 এই অঙ্কগুলো তোমাদের কাছে আজকে কোষে দেখাবো এবং ভালোভাবে বুঝিয়ে দেওয়ারও চেষ্টা করব। দেখো, প্রথম কোশ্চেন কি আছে? আমাদের চ্যাটার্জি পাড়ার লাইব্রেরিতে 2100টি গল্পের বই আছে। যত গল্পের বই আছে তার 30% গল্পের বই আরও কেনা হলো। হিসাব করে দেখি আর কতগুলি বই কেনা হলো ও এখন লাইব্রেরিতে মোট গল্পের বই কতগুলি হলো। তাহলে পাড়ার লাইব্রেরিতে কটি গল্পের বই আছে লিখতে হবে যে আমাদের পাড়ার লাইব্রেরিতে গল্পের বইয়ের সংখ্যা সমান 2100টি। ঠিক আছে, এখন তাহলে বলছে কি না, গল্পের বই আছে তার 30% গল্পের বই আরও কেনা হলো। তাহলে কতগুলি তাহলে বই কেনা হলো? সমান কত? গল্পের বই মোট কত ছিল না 2100টি ছিল। আর কত পার্সেন্ট গল্পের বই কেনা হচ্ছে? 30%। তাহলে 30% 2100-এর সঙ্গে গুণ হবে। তাহলে 2100 গুণিতক 30, যেহেতু পার্সেন্টেজ আছে তাই বাই 100। এর শূন্য কাটা হবে, এর শূন্য কাটা হবে। 3 0 0, 3 একে 3, 3 2 6। ঠিক আছে, তাহলে কত উত্তর হলো? 630টি। এবার এখানে তোমাদেরকে কি বলছে না, কতগুলো বই কেনা হলো। ঠিক আছে, তাহলে এখন লাইব্রেরিতে মোট গল্পের বই কতগুলো হলো? তাহলে আরও কতগুলি বই কেনা হলো না, আরও 630টি বই কেনা হলো। বলছে এখন লাইব্রেরিতে মোট গল্পের বই কতগুলি হলো না, এখন লাইব্রেরিতে মোট গল্পের বই হলো। এখন লাইব্রেরি তাহলে মোট কতগুলো গল্পের বই হলো না, আগে কটা ছিল? 2100টি, আর এখন কটা হয়েছে? 630টি। মানে বাড়ছে, তাই যোগ করে দেব। তাহলে আমি যোগটা করে দেখাচ্ছি। তাহলে 2730টি। ঠিক আছে, তার পরের অঙ্কটা কি আছে দেখো। আজ সকাল থেকে খুব বৃষ্টি হচ্ছে, তাই আলমদের স্কুলে মোট ছাত্রছাত্রী মাত্র 20% ছাত্রছাত্রী উপস্থিত হয়েছে। মানে কি, স্কুল এসেছে মোট 20% ছাত্রছাত্রী। আর মোট ছাত্রছাত্রী কত না, আলমদের স্কুলে মোট ছাত্রছাত্রী 1230 জন হলে আজ কতজন স্কুলে উপস্থিত আছে? তাহলে কি লিখবো না, লিখব যে আলমদের স্কুলে মোট ছাত্রছাত্রী সংখ্যা সমান কত হয়েছে না 1230 জন। ঠিক আছে, তাহলে অতএব বলছে কি বলছে না, কতজন স্কুলে উপস্থিত হয়েছে? তাহলে 20% ছাত্রছাত্রী মানে 1230 জন মোট ছাত্রছাত্রী, তার মধ্যে 20% ছাত্রছাত্রী মোট উপস্থিত হয়েছে। তাহলে স্কুলে উপস্থিত হয়েছে সমান 1230 গুণিত কত পার্সেন্ট? 20%। কারণ 1230 জন মোট ছাত্রছাত্রী, তার মধ্যে 20% হচ্ছে উপস্থিত। তারপরে 1230 গুণিত 20%, তার মানে 20/100। এর শূন্য কেটে দেবো, এর শূন্য কেটে দেবো। তাহলে কত হলো? 3 2 6, 2 2 4, 2 1 2, 246 জন। ঠিক আছে, তাহলে এখানে কি লিখবো না, আজ কতজন স্কুলে উপস্থিত হয়েছে না, আজ 246 জন
স্কুলে উপস্থিত হয়েছে। ঠিক আছে, এবার আমি তোমাদেরকে 10-এর দাগের অঙ্কটা করে দেখাবো। 10-এর অঙ্কটা আমি পড়ে শোনাই। আজ আমি নিজে কমলালেবুর শরবত তৈরি করব। 300 মিলিলিটার কমলালেবুর শরবত তৈরি করতে শরবতের 18% কমলালেবুর রস দিতে হলো। তাহলে কত মিলিলিটার কমলালেবুর রস দিলাম? তাহলে কমলালেবুর শরবতের পরিমাণ, কমলালেবুর শরবত কতটা তৈরি করছে না কমলালেবুর শরবত, তাহলে কমলালেবুর শরবত তৈরি করেছে কত না, কমলালেবুর শরবত তৈরি করেছে কত মিলিলিটার তৈরি করেছে সমান 300 মিলিলিটার। ঠিক আছে, কমলালেবুর শরবত তৈরি করেছে কত না 300 মিলিলিটার। আর কত পার্সেন্ট শরবতে কত পার্সেন্ট কমলা রস দিতে বললো না 18%। কমলালেবুর শরবতটা মোট কিন্তু তৈরি করেছে হচ্ছে 300 মিলিলিটার, কিন্তু তার মধ্যে কমলালেবুর রস কত পরিমাণ ছিল না 18% ছিল। তাহলে অতএব অর্থাৎ কমলালেবুর রস দিলাম কত না, কমলালেবুর রস দিলাম সমান 300 মিলিলিটার ছিল, তার মধ্যে কত পার্সেন্ট রস দিয়েছে না 18%, তাই তো? তার মানে 300 গুণিত 18% মানে কি 100, এর শূন্য কেটে দিচ্ছি, এর শূন্য কেটে দিচ্ছি, 54 মিলিলিটার। ঠিক আছে, আমি এটা এখানে অতএব দিয়ে অবশ্যই লিখতে হবে, যেহেতু এগুলো ভাষার অঙ্ক। তার মানে কত মিলিলিটার কমলালেবুর রস দিলাম না, উত্তরটা কত বেরিয়েছে দেখবো, 54 মিলিলিটার। তাহলে 54 মিলিলিটার কমলালেবু রস দিলাম। ঠিক আছে, 11 দাগের অঙ্কটা দেখো কি বলছে। শোভন এবছরের জমিতে জৈব সার ব্যবহার করায় ধানের ফলন গত বছরের তুলনায় 25% বেড়েছে। তাহলে গত বছরে কত ধান হয়েছিল, 12 কুইন্টাল ধান হয়েছিল। তাহলে এবছরে কত কুইন্টাল ধান ফলেছে। ঠিক আছে, তাহলে আমি কি লিখবো না, গত বছরে কত কুইন্টাল ধান ফলেছিল, গত বছরে ধান ফলেছে সমান 12 কুইন্টাল। ধান ফলেছে সমান কত না 12 কুইন্টাল। কি বলছে না, তুমি জৈব সার ব্যবহার করা ধানের ফলন, তাহলে এবছরে ধানের ফলন গত বছরের তুলনায় কত পার্সেন্ট বেড়েছে না, গত বছরের তুলনায় 25% বেড়েছে। এবছর ধানের ফলন গত বছরের তুলনায় কত পার্সেন্ট বেড়েছে, 25% বেড়েছে। অর্থাৎ এবছরে ধান তাহলে কত হয়েছে, সমান, তাহলে আগে গত বছর কত পড়েছিল 12, আর এবছরে কি তার থেকে বেশি বলেছে, তাই তো, বেড়েছে ফলনটা। তার মানে কি 12 যুক্ত, বাড়ার কথা আমরা অবশ্যই জানি, বাড়ার কথা বললে যোগ বা গুণ হয়, তাই এখানে যেহেতু হচ্ছে ধানের ফলন বেড়েছে তাই 12 যুক্ত হবে। ঠিক আছে, তাহলে আগের বছর গত বছরে কত হচ্ছিল না 12 হয়েছিল। ঠিক আছে, আর হচ্ছে এবছর 12 গত বছর ধান পড়েছে 12, আর এবছর তার থেকে বেশি ফলেছে, ওই কারণে ধান 12 যুক্ত 12 গুণিত 25/100। ঠিক আছে, 25 থেকে 25, 25 4 100, 4 3 12, তাহলে 12 যুক্ত 3 সমান 15। তাহলে কী লিখবো না, এবছর কত করে ধান পড়েছে না, এবছরে 15 কুইন্টাল ধান ফলেছে। নিশ্চয়ই বুঝতে পারছো এটা কীভাবে করেছি।
কারণ বলেছে গত বছরের তুলনায়, গত বছর জান কত পড়েছিল 12 কুইন্টাল, তাই 12 করেছি। এটাকে বলছে এবছরে গত বছরের তুলনায় ধান বেড়েছে, তাই যুক্ত আবার 12 গুণিতক এবছরও হচ্ছে 12 গুণিতক 25%, মানে গত বছরে 12 হচ্ছে 12 কুইন্টাল ফলেছিল, তার 12 কুইন্টালের থেকে 12 কুইন্টালের মধ্যে এবছর হচ্ছে তার থেকে 25% বাড়ছে, তাই তো? তার মানে এখানে 12 গুণিতক 25/100 করেছি। ঠিক আছে, এবার 12 দাগ দিয়েছি। দেখো, রসুলপুর গ্রামের জনসংখ্যা গত বছরের তুলনায় 12% বেড়েছে। আগে ওই গ্রামের জনসংখ্যা 775 জন হলে এখন জনসংখ্যা কত হয়েছে? তাই লিখি, ওই গ্রামের জনসংখ্যা কত ছিল না, ওই গ্রামের জনসংখ্যা সমান 775 জন। ঠিক আছে, আর এবছর কি আগের বছর গত বছরের তুলনায় কত পার্সেন্ট বেড়েছে? 12%। না, গত বছরের তুলনায় এবছরে জনসংখ্যা কত? না, জনসংখ্যা 12% বেড়েছে। আগের বছর জনসংখ্যা 775 জন ছিল, এবছর কী হয়েছে? তার মধ্যে 12% আরও বাড়ছে। 775 তো অবশ্যই ছিল, তার থেকে আরও 12% বেড়ে গেছে। ঠিক আছে, তাহলে এখন জনসংখ্যা হয়েছে, তাহলে অর্থাৎ এখন জনসংখ্যা হয়েছে, ওই যে বললাম আগের বছর কত ছিল? 775 জন, 775 জন ছিল, তার মধ্যে আরও 12% বেড়ে গেছে এবছরে। 775 গুণিতক 12/100। ঠিক আছে, তোমরা এটা লিখতে হবে 775 যুক্ত গুণিতক 12%। এটা এরকম ভাঙতে পারো, নাহলে ডাইরেক্ট এরকমও করতে পারো, যেটা তোমাদের মনে হবে। 2 6 12, 2 50, 2 3 6, 2 25 50। আচ্ছা, 5 5 25, 5 1 5, 5 6 7, 5 5 25, আর 14 15 16 16 6 করে লেখা থাকে 868। তাহলে এখন জনসংখ্যা হয়েছে 868 জন। ঠিক আছে, 13 দাগেরটা দেখো, আমি 13 দাগ নম্বর দিয়ে দিলাম, 13টা পড়ে শোনাবো। এবছরে আমাদের স্কুলে 80 জন ছাত্রছাত্রী মাধ্যমিক পরীক্ষা দিয়েছে। যদি 65% ছাত্রছাত্রী পাস করে, তবে হিসাব করে দেখি কতজন ছাত্রছাত্রী এবছর মাধ্যমিক পরীক্ষা দিয়েছে। দেখো, আগেরগুলো অঙ্কগুলো কেমন ছিল, যে এবছরে এত হয়েছে, এবছরে গত বছর এত ধান হয়েছে, এবছর তার থেকে এত % হয়েছে, কিন্তু এখানে কিন্তু কোনো বেড়ে যাওয়ার কথা বলেনি। নিশ্চয়ই তোমরা বুঝতেই পারছো যে মাধ্যমিক পরীক্ষা দিয়েছে এতজন, তার মধ্যে এতজন পাস করেছে। ঠিক আছে, ঠিক আগের মতো যেরকম করেছিলাম সেরকমই করবো। তাহলে মাধ্যমিক পরীক্ষা দিয়েছে কতজন? না, মাধ্যমিক পরীক্ষা দিয়েছে সমান 80 জন। তাহলে কতজন ছাত্রছাত্রী পাস করেছে? না, ছাত্রছাত্রী পাস করেছে সমান 80 জন তো মোট দিচ্ছিল, তাহলে 80 জনের মধ্যে 65% পাস করেছে। ঠিক আছে, তার মানে 80 গুণিতক 65%, তার মানে 80 গুণিতক 65/100, যেহেতু পার্সেন্টেজ আছে, এর শূন্য কাটবো, 5 4 65, 5 গুণে 10, 2 4 8, 13 4 52 জন। ঠিক আছে, তাহলে এবার লিখে দেবো যে কতজন ছাত্রছাত্রী এবছর মাধ্যমিক পরীক্ষা পাস করেছে। না, 52 জন ছাত্রছাত্রী এবছরে মাধ্যমিক পরীক্ষায় পাস করেছে। দেখো, এবার 14টা পড়বো। বলছে
বিশেষ ধরনের পিতলে 70% তামা ও বাকিটা দস্তা। 20 কিগ্রা এরকম পিতল তৈরি করতে কত কিগ্রা দস্তা লাগবে? নিশ্চয়ই বুঝতেই পারছো তোমরা আমরা যে পিতলে মোট 70% তামা আছে আর বাকিটা দস্তা আছে, কিন্তু কতটা পরিমাণ দস্তা আছে সেটা কিন্তু বলা নেই, বলছে বাকিটা দস্তা, কিন্তু তামার পরিমাণটা বলা আছে। তাহলে এখানে কী লিখবো? যে এক বিশেষ ধরনের পিতলে তামার পরিমাণ কত? না 70% বলছে। তামার পরিমাণ কত বলছে? 70%, তার মানে 70%। তাহলে পিতলের দস্তার পরিমাণ কত? বাকিটা দস্তা বলছে, তার মানে যদি আমরা ধরি যে পিতলের তামার পরিমাণ যদি 100% হয়, তার মধ্যে হচ্ছে যদি তামা হচ্ছে 70% আমরা বাদ দিয়ে দিই, তবে আমরা দস্তার পরিমাণ পেয়ে যাব। তাহলে পিতলে দস্তার পরিমাণ, তাহলে মোট পার্সেন্ট মানে মোট কত আছে? 100%, সেখান থেকে কত তামা বাদ দিয়ে দিলে 70% বাদ দিয়ে দিলাম, ঠিক আছে। তাহলে পিতলে দস্তার পরিমাণ যেহেতু বলছে তামার পরিমাণ 70%, বাকিটা দস্তা বলছে, দস্তার পরিমাণটা যেহেতু আমাকে বলেনি, তাই আমাদেরকে কী করতে হবে না পিতলে তামার পরিমাণ পার্সেন্ট শতকরা অঙ্ক মানে কি আমাকে 100%-এর মধ্যে 70% কি তামা আছে, তার মানে 100 থেকে 70 আমরা যদি বিয়োগ করে দিই তার মানে দস্তার পরিমাণটা পেয়ে যাব, তাই তো। তাহলে এবার বলছে 20 কিগ্রা পিতল তৈরি করতে কত কিগ্রা দস্তা লাগবে? তাহলে অতএব 20 কিগ্রা পিতল তৈরি করতে দস্তা লাগবে সমান কত? না মোট কত ছিল? 30% ছিল, 30%, সরি 20 কিগ্রার মধ্যে 30%, তাহলে 20 গুণিতক 30%, তাহলে 20 গুণিতক 30% আছে নিচে 100, 0 এর 0 কেটে যাবে, এই 0 এর 0 কেটে, কত কিগ্রা? না 6 কিগ্রা, ঠিক আছে। তাহলে এবার আমাদেরকে অতএব দিয়ে লিখতে হবে যে কত না পিতল তৈরি করতে কত কিগ্রা দস্তা লাগবে? না 20 কিগ্রা পিতল তৈরি করতে 6 কিগ্রা দস্তা লাগবে, ঠিক আছে। তোমাদের যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবে, আর বেশি বেশি করে শেয়ার করে দেবে যাতে অন্য বন্ধুদেরও দেখতে সুবিধে হয়। তোমাদের যদি আমার কোনো অঙ্ক বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আমি আবার তোমাদেরকে বোঝানোর অবশ্যই সেই অঙ্ক চেষ্টা করব। ধন্যবাদ। আমি পরের দিন তোমাদের কাছে 15, 16, 17, 18, 19, 20 এই অঙ্কগুলো খুঁজে দেখাবো।